হ্যালো বন্ধুরা, আমি সংহিতা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের আমি আগের দিন স্বপ্ন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের স্বপ্নকৃতি সম্পর্কে আলোচনা করব। একসঙ্গে করলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় বলে এটাকে আমি আলাদাভাবে করলাম। তা স্বপ্নকৃতি বলতে গিয়ে আগে কাকে বলে স্বপ্নকৃতি সেটা আমাদের বলে নিতে হবে। যে প্রক্রিয়ায় স্বপ্নের অব্যক্ত অংশ ছদ্মবেশ ধারণ করে নিজেকে লুকিয়ে রাখে সেই প্রক্রিয়াকেই বলা হয় হচ্ছে স্বপ্নকৃতি বা ড্রিম মেকানিজম বা ড্রিম ওয়ার্কও বলা হয়ে থাকে। তা এই যে স্বপ্নকৃতি, এটা যে নিজেকে লুকিয়ে রাখার কতগুলো কৌশল আছে, সেই কৌশল কোনগুলো? এই 5টা হলো সেই কৌশল। কি কি? প্রতিগ্রহণ, সংক্ষেপণ, অভিক্রান্তি, নাটন এবং অভিযোজন। এইবার প্রত্যেকটার আমি ব্যাখ্যা বলবো। প্রথমে হচ্ছে প্রতিগ্রহণ। অনেক সময় এটা হচ্ছে স্বপ্নকৃতির হচ্ছে প্রথম ধাপ। অনেক সময় প্রতীকের মাধ্যমে কিন্তু আমাদের অব্যক্ত যে সমস্ত কামনা বাসনাগুলো সেগুলো হচ্ছে প্রতীকের মাধ্যমে প্রকাশ পায়। নির্জ্ঞানে অবদমিত যে সমস্ত কামনা বাসনাগুলো সেগুলো প্রতীকের মাধ্যমে কিন্তু অনেক সময় স্বপ্নের আকারে ব্যক্ত হয়। দ্বিতীয় কি বললাম? দ্বিতীয় হচ্ছে সংক্ষেপণ। এই সংক্ষেপণ এই স্তরে কিন্তু কোনো প্রতীকের মাধ্যমে কিন্তু কামনা বাসনাগুলো ব্যক্ত হয় না। সেখানে কি হয়? সংক্ষিপ্ত আকারে আমাদের কামনা, অব্যক্ত যে সমস্ত কামনা বাসনা সেগুলো কিন্তু সংক্ষিপ্ত আকারে ব্যক্ত হয়। এই জন্য সংক্ষিপ্ত এই যে স্বপ্নর আকারে যেটা ব্যক্ত হয় সেটা কিন্তু অনেক সময় আমাদের কাছে খুব অদ্ভুত বলে মনে হয়। এই প্রসঙ্গে ফ্রয়েড একটা দৃষ্টান্ত দিয়েছেন যে তার একজন সহকর্মী যার কোনোদিনও দাড়ি ছিল না, আর তার একজন নির্বোধ কাকা যার দাড়ি ছিল, তিনি ওই সহকর্মীকে স্বপ্নে দেখছেন সেই কাকার মতো দাড়িযুক্ত। আসলে কিন্তু সহকর্মীর দাড়ি নেই। এখানে আসলে অব্যক্ত অংশটা কি? ওই যে কাকার মতো তার সহকর্মীও যে নির্বোধ সেইটা হচ্ছে তার মনের মধ্যে ছিল, সেটা এরকম দুটো মিলেমিশে সংক্ষিপ্ত আকারে কিন্তু ব্যক্ত হয়েছে। এটা হলো 2 নম্বর। হলো হচ্ছে অভিক্রান্তি। এটা হচ্ছে আরেকটি কৌশল। এখানে কি হয় যে অব্যক্ত অংশের হয়তো কোনো মুখ্য অংশ সেটা ব্যক্ত অংশে গৌণ হিসেবে দেখা দেয়, আবার যেটা হচ্ছে গৌণ বিষয় সেটা ব্যক্ত হয় যখন সেটা মুখ্য বিষয় রূপে দেখা দেয়। মানে যেটা ইম্পর্টেন্ট সেটা হয়তো দেখা দেয় না। ফলে কি হয়? প্রকৃত আমি ব্যক্ত অংশে যেটা বলতে চাইছি, ব্যক্ত অংশ মানে আমি যেটা বলতে চাইছি সেইটা কিন্তু আমার মনে যেটা আছে সেটা কিন্তু প্রকাশ পায় না। যেমন ধরো, হয়তো আমার কোনো বন্ধুর প্রতি রাগ আছে বা কোনো হিংসে আছে, আমি যখন স্বপ্ন দেখছি তখন দেখছি যে আমি অন্য কোনো বন্ধুকে হয়তো কোনো কারণে তার উপরে নির্যাতন করছি, কিন্তু যার উপরে রাগ আছে আমি তাকে কিন্তু করছি না, কিন্তু দেখা যাবে যাকে আমি নির্যাতন করছি তার প্রতি কিন্তু আমার কোনো বিদ্বেষ নেই। তার কাজে প্রকৃত যেটা ব্যক্ত হওয়া দরকার সেটা কিন্তু এখানে ব্যক্ত হলো না। তারপরে কি? নাটন। নাটন মানে অনেক সময় নাটকীয় আকারে আমাদের যেটা অব্যক্ত মনের মধ্যে থাকে সেটা ব্যক্ত বা প্রকাশ হয়ে পড়ে। যেমন ধরো, অনেকের কিন্তু দেখবে যে যারা কোনো অভিনয় বা ভেতরে অভিনয়ের কোনো আকাঙ্ক্ষা থাকে, তারা স্বপ্নের মধ্যে দেখে যে সে অভিনয় করছে। আবার অনেক সময় এমন হয় যে আমাদের ভেতরে এমন পরীক্ষার ভীতি থাকে যে আমরা স্বপ্নে দেখি যে আমাদের কোনো প্রশ্নই আমাদের জানা নয়, কিছুই লিখতে পারছি না। এরকমও কিন্তু আমরা স্বপ্ন দেখে থাকি। কারণ কি? ওই যে আমাদের বাস্তবে যে পরীক্ষা ভীতিটা আছে, মানে পরীক্ষাটা একটা বিশাল ঘটনা বলে আমরা ভেবে নিয়ে থাকি, তার জন্য কিন্তু এইভাবে আমাদের কামনা, মানে আমাদের যে অব্যক্ত যে যন্ত্রণা আছে সেটা এইভাবে স্বপ্নের আকারে প্রকাশ পায়। আর লাস্ট হচ্ছে তোমার অনুযোজন। অনুযোজন হলো স্বপ্নকৃতির একটি বিকৃত কৌশল। এইখানে কিন্তু
আমাদের যে স্বপ্ন বৃত্তান্ত তার কিন্তু পরিবর্তন ঘটে। মানে আমি যেটা আমার অব্যক্ত অংশে আমার যেটা আছে, ব্যক্ত অংশে তার কিন্তু অনেকটাই পরিবর্তন ঘটে। যেমন অনেক সময় আমরা কি করি, অনেক সময় মানুষ আমরা কল্পনার সাহায্যে মানে যে যে মনের বাসনাগুলো আছে আমরা যখন ব্যক্ত করি তখন সেই ফাঁকগুলো আমরা পূরণ করার চেষ্টা করি। যার জন্য দেখবে কারণ মনে হয়তো অনেক বেশি কল্পনা, অনেক কিছু আছে মনের মধ্যে, সেগুলো সে কি করে যখন ব্যক্ত করে তখন কিন্তু তার সঙ্গে অনেক কিছু কল্পনার মাধ্যমে জুড়ে দেয়। ফলে আসল যে প্রকৃত ব্যক্ত ঘটনা মানে প্রকৃত অব্যক্ত ঘটনা সেটা কিন্তু ব্যক্ত রূপে প্রকাশিত হয় না। এটা অনেক ক্ষেত্রেই দেখবে যে মানে এরকম দেখা গেছে যে যাদের হয়তো বিয়ে হয়নি কোনো কারণে, তারা কিন্তু অনেক কিছু কল্পনা করে নেয় যে তাদের বিয়ে হয়েছে, তাদের কেউ আছে, এরকম কল্পনা করে নেয়। তা এইগুলো হচ্ছে ওই তার মনে ওই ফাঁকগুলো আছে, সে নিজে নিজেই সেই মনের ফাঁকগুলো পূরণ করে একটা সম্পূর্ণ ঘটনা বৃত্তান্ত তৈরি করে। এই হচ্ছে ফ্রয়েডের স্বপ্নকৃতি। তা স্বপ্নকৃতিই বলো আর স্বপ্নই বলো, ফ্রয়েডের স্বপ্নতত্ত্ব নিয়েও কিন্তু সমালোচনা হয়। কারণ কি, অনেকেই বলেন যে এই স্বপ্নতত্ত্ব শুধুমাত্র ফ্রয়েড যে বলেছেন অতৃপ্ত কামনা বাসনার জন্য মানুষ স্বপ্ন দেখে, মানে বা যৌন কামনা বাসনার জন্য, এটা কিন্তু ঠিক নয়। ম্যাকডুগাল মনে করেছেন যে অন্য অনেক কারণেই মানুষ কিন্তু স্বপ্ন দেখতে পারে। কাজেই শুধুমাত্র একটা কারণকে দেখলেই কিন্তু ঠিকমতো ফ্রয়েডের যেটা বলেছেন সেই দিক থেকে স্বপ্নতত্ত্ব বা স্বপ্ন আমরা মানতে পারি না। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব